দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করে ইট পাথরের একটি স্বপ্নের ঠিকানা বানাতে গিয়ে আমরা জীবনের মহামূল্যবান সময় ব্যয় করে ফেলি। অথচ একদিন এই দুনিয়ার বিলাসবহুল প্রাসাদ ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। মুমিনের জন্য আল্লাহ তাআলা এমন এক চিরস্থায়ী আবাসস্থল প্রস্তুত করে রেখেছেন, যার কোনো তুলনা এই পৃথিবীর কোনো সম্পদের সাথে হতে পারে না। সেই জান্নাতের প্রাসাদগুলো কেমন হবে তা কি আপনি কখনো চোখ বন্ধ করে কল্পনা করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের প্রাসাদের এক অভাবনীয় বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, জান্নাতের ইমারতের একটি ইট হবে খাঁটি সোনার এবং আরেকটি ইট হবে চকচকে রূপার। এই সোনা এবং রূপার ইট গাঁথার জন্য দুনিয়ার মতো সাধারণ কোনো বালু বা সিমেন্ট ব্যবহার করা হবে না। জান্নাতের প্রাসাদের ইটের গাঁথুনি হবে সবচেয়ে দামি এবং সুগন্ধি মেশকো বা কস্তুরীর। দুনিয়ার রাজপ্রাসাদের মেঝেগুলো সাধারণ পাথর বা মার্বেল দিয়ে তৈরি হয়, যা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতের প্রাসাদের মেঝেতে ছড়িয়ে থাকবে অসংখ্য অমূল্য মণি মুক্তা এবং প্রবাল। সেই জান্নাতের মাটি হবে সুগন্ধি জাফরানের, যা জান্নাতীদের হৃদয়কে এক স্বর্গীয় প্রশান্তিতে ভরিয়ে রাখবে। রহমানুর রহিম তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতে এমন সব চমৎকার প্রাসাদ তৈরি করে রেখেছেন, যার ভেতর থেকে বাইরের অপরূপ দৃশ্য দেখা যাবে, আবার একইভাবে বাহির থেকেও ভেতরের দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে দেখা যাবে। এই স্বচ্ছ আর স্ফটিকের মতো বিশাল প্রাসাদগুলো হবে অকল্পনীয় সৌন্দর্যের এক অনন্ত আধার। হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতের কোনো সুরম্য প্রাসাদ হবে একটি মাত্র বিশাল ফাঁপা মুক্তা দিয়ে তৈরি। এই মুক্তার প্রাসাদের বিশালতা মানুষের পার্থিব কল্পনার সমস্ত সীমানাকেও হার মানায়। সেই স্ফটিক স্বচ্ছ প্রাসাদের প্রতিটি কোণে জান্নাতীদের জন্য সাজানো থাকবে অফুরন্ত নেয়ামত এবং অনাবিল শান্তির স্থায়ী ব্যবস্থা। সেখানে একবার প্রবেশ করার পর কোনো ক্লান্তি, রোগ বা অবসাদ কখনোই কাউকে স্পর্শ করবে না। জান্নাতের এই সোনারূপার প্রাসাদের তলদেশ দিয়ে সর্বদা বয়ে চলবে দুধ, মধু এবং স্ফটিক স্বচ্ছ সুপেয় পানির অবিরাম ঝর্ণাধারা। প্রাসাদের সুসজ্জিত বারান্দায় দাঁড়ালে চোখের সামনে ভেসে উঠবে সারি সারি চিরসবুজ বৃক্ষরাজির এক মনোরম সমারোহ। সেই জান্নাতি গাছগুলোর কাণ্ড হবে নিরেট সোনার তৈরি, যা জান্নাতের মৃদুমন্দ সুগন্ধি বাতাসে দুলতে থাকবে। জান্নাতের পাখিরা অত্যন্ত সুমধুর সুরে মহান আল্লাহর তাসবিহ পাঠ করবে, যা শুনে জান্নাতীদের মন আনন্দে আত্মহারা হয়ে উঠবে। এমন এক রাজকীয় প্রাসাদের চিরস্থায়ী মালিক হওয়ার জন্য দুনিয়ার সামান্য কষ্ট এবং ত্যাগ স্বীকার করা একজন মুমিনের জন্য মোটেও কঠিন কিছু নয়। রাতের অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আমরা এই জান্নাতের জন্যই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। একবার নিভৃতে চোখ বন্ধ করে সেই অন্তিম সুখের মহেন্দ্রক্ষণটি কল্পনা করুন, যখন রহমতের ফেরেশতারা অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে সালাম দিতে দিতে সেই সোনারূপার প্রাসাদে আপনাকে স্বাগত জানাবে। তখন আপনার মনে হবে দুনিয়ার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট আর অপেক্ষার প্রহর যেন এক নিমিষেই চিরতরে মুছে গেছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে সেই চিরস্থায়ী জান্নাতের সুরম্য প্রাসাদই হবে আপনার অনন্তকালের পরম শান্তির ঠিকানা। তাই দুনিয়ার এই অস্থায়ী মোহ এবং সম্পদের লোভ ত্যাগ করে আমাদের উচিত জান্নাতের সেই চিরস্থায়ী সোনারূপার প্রাসাদের জন্য বেশি বেশি নেক আমল করা। পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই স্বপ্নের জান্নাতুল ফিরদাউসের সম্মানিত বাসিন্দা হিসেবে কবুল করে নিন।